হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। আর আজকের হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 11:30টার মতন। তা আমি স্নান টান করে মাথায় একটু শ্যাম্পু দিয়েছি, তার জন্য গামছাটা মাথায় দিয়ে রেখেছি। আর এই মাত্র বাড়িতে একটু পুজো দিলাম। আর বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই আমার তরফ থেকে ভালোবাসা। যারা তোমরা এত আমাকে কমেন্ট করেছো, এত আমাকে শুভেচ্ছা জানিয়েছো, আমি খুব খুশি, খুব আনন্দিত। আবারও বলি, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত অভিনন্দন জানানোর জন্য, আর আমাকে তো ভালোবাসা দেওয়ার জন্য। আগামী দিনেও আমার পাশে থেকো তোমরা। তা চলো, এখন স্নান টান করে এসে বাড়িতে একটু পুজো টুজো দিলাম, রান্নাবান্না সারলাম, বিশেষ কিছু করিনি। তা সেটা তোমাদের পরে দেখাবো। তা চলো, এখন কিন্তু বেরোবো একটুখানি পুজো দিতে। মায়ের মন্দিরে যাব, সেটা হচ্ছে রামপ্রসাদের ভিটে। তা তোমরা হালিশহরের রামপ্রসাদের ভিটে অনেকেই শুনেছো, আর যারা জানো না বা যারা শোনোনি, তারা আজকে আমার সাথে চলো, মন্দিরটাও ঘুরে নেবে, তার সাথে মাকেও দর্শন করে নেবে। চলো, এখন কিন্তু 11:30 বাজে, 12টা থেকে 12:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আর ঝটপট রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর বেরোয়। এই যে আমার ছোটো মেয়ে, আমার মেয়ে আজকে স্কুলে যায়নি, তো আজকে আমার সাথে যাবে মন্দিরে। তা চলো, ওর খুব ঠান্ডা লেগেছে, ও স্নান টান করে রেডি হয়ে গেছে, আমি আর ও একসাথে বেরোবো। চলো, তা ওখানে গিয়ে সব কিছু তোমাদের দেখাচ্ছি। চলো, যতটা পারবো বাইরে গিয়ে ভিডিও করব। খুব তাড়াহুড়ো মধ্যে আছি, কারণ মাকে যদি পুজো না দিতে পারি মনটা শান্তি হচ্ছে না। তা ঘরের পুজোটা সেরে, রান্নাবান্না সেরে এখন বেরোচ্ছি স্নান টান করে। চলো, উঠে গেছি, যাচ্ছি। চলো মন্দিরে যাই, দেখাচ্ছি। আর বাইরের ওটা ভালো উঠেছে, হালকা হালকা শীতের আমেজ, দারুণ লাগছে। এখানে কিন্তু আমরা পৌঁছে গেছি মন্দিরে। এবারে কিন্তু আমরা মন্দিরে ঢোকার আগে জুতোটা খুলে নেবো এবং মায়ের জন্য একটু প্রসাদ নিয়ে নেবো। চলো, এই কাকিমা আমাদের ডেকে নিয়ে এলো, আর হাতটা ধুয়ে নিচ্ছি ফার্স্টে, জুতো ফুতো যেহেতু খুলেছি। তারপরে মায়ের জন্য একটু প্রসাদ নিয়ে নিচ্ছি চয়েস করে। তা এখানে কি কি ফল দিতে হবে সেটা বলে দিচ্ছিলাম কাকিমাকে। তা সেই ফল টল নিয়ে ধূপকাঠি, মোমবাতি, তা সব কিছু গুছিয়ে দিল কাকিমা। এবার নিয়ে আমি ভেতরের দিকে যাব মন্দিরে, কারণ মন্দির বন্ধ হওয়ার মোটামুটি 5 মিনিট মতন বাকি, সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। তা চলো, এখানে মন্দিরের ভেতরে যাই। আর মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ না, যতটা পারবো ভিডিও করব, তারপরে আমি ভিডিও স্টপ করে দেবো। তা চলো, এখানে কিন্তু বাচ্চারা এসছে কোনো একটা স্কুল থেকে, জানি না কোন স্কুল থেকে এসছে। তা এখানে চলো ভেতরে ঢোকা যাক মায়ের মন্দিরে। এর আগেও আমি এসেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তা চলো, এখানে কিন্তু মায়ের অঞ্জলি শুরু হয়ে গেছে। এই দেখ কত মাছ, দেখছিস কত মাছ, কত বড় না, কত বড় মাছ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মন্দির 12:30টায় বন্ধ হয়ে যায়। তা ঠিক সময় ঢুকেছি, 15 মিনিট হাতে ছিল পুজো দেওয়ার মতন। তাই যে পুজো দেওয়া হয়ে গেছে, ও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বাড়ির দিকে যাব, এখন 12:30 মতন বাজে। আর মন্দিরে ভোগ খেতে গেলে 1টার পরে, কারণ মাকে এখন ভোগ দেওয়া হবে, ঠিক 1টা পরে ভোগ পাওয়া যাবে। 1টা অবধি অপেক্ষা করতে হবে। আর 60 টাকা করে কুপন, তা মালসাই করে দেবে। যারা যারা এই মন্দিরে আসুনি, বলবো তাদেরকে একবার এসে একবার মাকে দর্শন করে যেও, খুব ভালো লাগবে। তাই ইচ্ছা ছিল একটু বড়মার বাড়িতেও যাওয়ার, কিন্তু আর সময় হয়ে উঠলো না। দৌড়াতে দৌড়াতে এখানে এসে মায়ের কাছে প্রণাম করে নিলাম। আর মা তো সব জায়গায় একই। তা চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবারে বাড়ির দিকে রওনা দেবো। চলো, মাকে অঞ্জলি দিলাম। আর সত্যি কথা বলতে, ভেতরে যেটা বলার ছিল, যে মন্দিরের ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, তার জন্য মাকে আর দেখাতে পারলাম না। মানে অর্ধেকটা ক্যামেরা করেই বন্ধ করে দিতে হয়েছে, যেহেতু অ্যালাউ নেই ভেতরে। আর যেটা অ্যালাউ নেই সেটা তো করা ঠিক না, তাই না বলো? তা চলো, এবার বাড়ির পথে যাবো। আর খুব ভালো লাগছে ওয়েদারটা, জানো তো, হালকা হালকা শীতের আমেজ, আর রোদটাও বেশ কড়া লাগছে গায়ে, খুব ভালো লাগছে। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি ফটো দিয়ে দেবো। তা পুরো লুকটা আমি দেখাতে পারলাম না, একটু দেখাতো আমাকে। আর এই চুড়িদারটা দেখে অনেকভাবে চিনতেও পেরেছো,
অনেকে যারা দেখনি আমার ভিডিওটা তারা হয়তো চিনতেও পারবে না। এটা আমি পাঞ্জাব থেকে কিনেছিলাম, এটা পিস ছিল, তা সেই পিসটাকে বানিয়েছিলাম, পরা হয়নি, পুজোর সময় বানিয়েছিলাম, পরা হয়নি। তা ভাবলাম আজকে এই শুভ দিনটা এই চুড়িদারটা উদ্বোধন করি, এই জন্য এই চুড়িদারটা পরে এসেছি, মাকে পুজো দিলাম নতুন চুড়িদার এটা। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, কালারটা আমাকে পরে কেমন লাগছে। ঠিক আছে, চলো ধর খাবো, এটা খাবো। খাও, মিষ্টি খাবে? বাতা দিয়েছে তো, কলাটা খাও। প্রসাদ খাচ্ছে দেখো আমার মেয়ে, খিদে লেগে গেছে ওর, খাও। চলো, এখানে দেখো কত পায়রা, খেতে দিলে এরা দৌড়ে আসে। এই দেখো, এই যে মায়ের মন্দির, আরেকবার দর্শন করে নাও। চলো, মায়ের এখন ভোগ দেওয়া হয়েছে, কারণ গেট বন্ধ হয়ে গেছে। এই যে মায়ের মন্দির, গেট বন্ধ হয়ে গেছে, মায়ের এখন ভোগ দেওয়া হচ্ছে। কতগুলো দেখ কচ্ছপ, কটা আছে গোল? 1 2 3 4 5 6 7 7 7টা আছে। না না 7ই আছে, ওই তো আরেকটা 8টা। নিচে অনেকগুলো আছে। চলো বাড়ি যাই। এই যে মন্দিরের চারিপাশটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে এখানে দুপুরে ভোগও খেতে পারো। চলো, দাঁড়া আমি দিচ্ছি। হ্যাঁ, সেতুটা লেগেছে ঠিক? দেখি আমারটা লেগেছে, তোমারটা একটু ঘেটে গেছে। ঠিক আছে, তোর দূরে কিছু বোঝা যাচ্ছে না। চলো বাড়ি যাবি তো? হ্যাঁ, কখন খুলবে মন্দির? 4টের সময়? 4টে না 3টে, এখন শীত পড়ে গেছে, কালকের থেকে 3টেই খুলছে। ও, আর রাত্রি 7:30টায় বন্ধ হবে। আচ্ছা। আর সকালবেলা 7:30টায় খুলে 12টা 12:30টায় বন্ধ হবে। আচ্ছা, টাইমটা জানা রইলো। ভোগ খেলে পরে আমাকে ফোন করে বলে দেবা, সকালবেলা 9টা থেকে 10টা পর্যন্ত, 10টা অবধি কুপন দেয়। ও ঠিক আছে, এখন তো কুপন দিচ্ছিল বললো। আছে দেখে তাই, আজকে লোক হয়নি তাই। আর আচ্ছা, হলে ভোগ পাবা না, আমাকে ফোন করে বলে দেবো, আমি কেটে রাখবো। ওরাও 60 টাকা নেই, আমিও 60 টাকা নিই। আমার লাভ কি, তুমি আমাদের আচ্ছা, মালসা বড় ভোগ, খিচুড়ি তরকারি একটার পর দেবে তো, ওই জন্য। অন্যদিন আসবে, একটু দেরি করে আসবে, আমাকে ফোন করে আসবে, আমি কেটে রাখবো। ঠিক আছে, চলো। তা চলো, এখানে কিন্তু মন্দিরও বন্ধ হয়ে গেছে, আমাদের মায়ের দর্শন করাও হয়ে গেছে। মাকে প্রণাম করে অঞ্জলি দিয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম। যাওয়ার পথে আমার বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপর বাড়িতে একেবারে ফাইনাল ঢুকবো। তা বেশ ভালোই সকালবেলাটা কাটলো, আর খুব তাড়াহুড়োর মধ্যে এসেছিলাম। বাড়িতে সব কাজকর্ম সেরে একদম 5-10 মিনিট বাকি ছিল মন্দির বন্ধ হতে, কিন্তু মায়ের দর্শন যদি পাওয়ার থাকে ঠিকই পাওয়া যায়। আমি আমরা এসছি, কেক খাবে না, ওর খিদে পেয়েছে, এই জন্য মিয়া মোড়ে ঢুকলাম। না আমি খাবো না, তুমি খাও। তুমি খাবে? গরম, ছেড়ে দে, খেতে পারবি না। এই সবে ঘরে এলাম, আর এসে এখনো জামা কাপড় চেঞ্জ করিনি, এবার চেঞ্জ করবো। তা খুব খিদে লেগে গেছিলো, আমি মিয়া মোড়ে ঢুকেছিলাম। তা ও একটা কেক খেলাম, একটা ফিশ চপ খেলাম, হালকার মধ্যেই খেলাম, বাড়িতে এসে ভাত টাত খাবো, রান্নাবান্না করে গেছি। তা চলো, রান্নার ভিডিও আজকে করতে পারিনি, সরি। তা কী রান্না আছে সেগুলো তোমাদের সাথে ফটোর মাধ্যমে শেয়ার করব। দেখা হচ্ছে পরে আবার। এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর কথা বলছি। এখানে দেখো আমার জন্য কেক নিয়ে এসছে, আমাদের রেডি হতে বলেছে, বলে কি এতে নিয়ে যাবে, রেস্টুরেন্টে নিয়ে যাবে, খাওয়ার রাতে খাওয়া দাওয়া করাতে।
আমাদের বললো রেডি ফেডি হয়ে থাকতে, এই জন্য রেডি হয়েছি। সকালে যে ড্রেসটা পরে মায়ের মন্দিরে গেছিলাম পুজো দিতে, সেই ড্রেসটা পরে রেডি হয়েছি। এখন আবার দেখলাম হাতে করে আবার কেক নিয়ে এসছে। আর এটা কি বলো তো, এটা খুব স্পেশাল, মানে কি বলবো সেটা বুঝতে পারছি না। তবে আমি এটাকে এখন খুলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তা এটা আমি এখন খুললেই বুঝতে পারবে। আমি তো জানি, কিন্তু তোমরা তো জানো না, এটা আমি আজকে দেখাবো। তাই এটা অনেকদিন আগেই দোকানে দিয়ে এসেছিলাম, তৈরি হয়নি বলে আনতে পারছিলাম না। আর মাঝখানে যখন তৈরি হয়েছিল তখন আবার মানে জায়গা মানে খুঁজে পাচ্ছিলাম না ঘরে কোথায় লাগাবো, মানে সেট করতে পারিনি বলে যেন মানে আনছিলাম না। তো এখন সেট করে লাগাতে পারবো বলে তাই নিয়ে এলাম। তা চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এই যে বলেছিলাম না বড়মার মন্দিরে গেছিলাম বড়মাকে দর্শন করতে, তখন সেই ফটো কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম বাড়িতে নিয়ে গিয়ে বাঁধিয়ে নেবো। সেই বাঁধাতে দিয়েছিলাম বড়মার ছবিটা। আজকে বড়মা বাড়ি এসছে, সবাই তোমরা প্রণাম করো আর বলো জয় বড়মা। তা তোমাদেরকে দেখালাম তো, এই যে তোমাদেরকে দেখালাম, এবার রেখে দিলাম মায়ের ফটো। তাই এটাই আমি বড়মার ওখান থেকে নিয়ে এসেছিলাম এই ছবিটা, এটাকে বাঁধিয়ে নিয়েছি সুন্দর করে ফ্রেম দিয়ে। মানে ফ্রেমটা আমি চয়েস করেছিলাম, এই ফ্রেমটা কেমন হয়েছে জানিও। আর এখানে কিন্তু কেক নিয়ে এসছে, কেকটা আমি জানতাম না, কেকটা নিয়ে এসছে। এখানে দেখো কেকের প্লেট নিয়ে এসছে, এই দেখো, এই দেখো। তাই কেকটা কাটাকুটি হবে। চলো তাহলে কেকটা কেটে নিই, তারপর কেক কেটে আমরা বাইরে যাবো। দইটা ভেজে দিয়ে কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই কেকটাই আমি পছন্দ করি, অন্য কোনো কেক খাই ঠিক কথাই, কিন্তু এটা আমার বেশি ভালো লাগে এই ফ্লেভারটা। মোমবাতি লাগাতে হবে? দাও আমাকে দাও। এই তো নেই, কোথায়? আমার কেক আমিই সাজাচ্ছি, এটা কোনো ব্যাপার না। চলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear. Happy birthday. Happy birthday to you. ক্যামেরার পেছনে মানুষকে খাওয়ালাম, আর এনাকে সবার লাস্টে দিলাম। চলো না, চলো তাহলে এবার বাইরে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে আসি। রাতে খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো। চলো, কালকে সকালে স্কুল আছে, অফিস আছে, খুব তাড়া আছে। চলো, এখন রাত্রি 9:30 মতন বাজে, খাওয়া দাওয়া করে আসি। চলো। এই যে কেক খাচ্ছে, আরেকজন কেক খাচ্ছে, দেখো ভালো। কেক টেক কেটে চলে এসেছি রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের ভেতরে দেখো কি সুন্দর ডেকোরেশন করা। আর এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের একদম বাড়ির পাশেই, কিন্তু কোনো দিন আসিনি, ফার্স্ট টাইম এলাম। কিন্তু ভেতরটা যে এত সুন্দর ডেকোরেশন করা আমার জানা ছিল না। সত্যি খুব অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আর ভেতরটা এত সুন্দর ডেকোরেশন, এত জায়গা সেলফি তোলা যাচ্ছে, মানে দারুণ দারুণ জায়গা। তা ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম স্যুপ, সবাই মিলে স্যুপটাকে খেলাম ঠান্ডার মধ্যে তো। তা হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ নিয়েছিলাম। আর কি নেব না নেবো সেটাই ডিসকাশন করছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। তা দেখা যাক, হালকার মধ্যেই খাবো, কারণ কেক টেক খেয়েছি তো পেটটা ভরে গেছে। শীতের সময় গরম গরম খেতে ভালোই লাগে। হেভি খেতে লাগছে। আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম এই জায়গায়, অন্য জায়গায় কল্যাণী ফেভারিট জায়গাটা, কিন্তু খুব বাড়ির কাছে, একদম বাড়ির পাশেই বলতে পারো। কোনদিন আসা হয়নি, ফার্স্ট টাইম এলাম। আর এই রেস্টুরেন্টটা বেশি পুরনো না, হয়তো 1-1.5 বছর হবে খুলেছে রেস্টুরেন্টটা, আসা হয়নি কোনোদিন, এই ফার্স্ট টাইম এলাম। তো খাবার কোয়ালিটি এখনও স্যুপটা খেয়েছি, তা খারাপ বলবো না, মোটামুটি ভালো। হ্যাঁ, এটা কোয়ালিটিটা কম। একবার এটা পুরো দেখে নিয়ে ছাড়ার ব্যবস্থা করি, ঠিক আছে?
হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু ঠিক আছে আমি মানে সবাই তো করছে এখন। আর এখানে কিন্তু আমরা রাতে কিন্তু কোনো রাইসের কোনো আইটেম নিইনি, এখানে আমরা নিয়েছিলাম বাটার নান আর তার সাথে একটা মাটনের ডিশ নিয়েছিলাম। কমপ্লিট হয়ে গেছে, বাড়ির দিকে আমরা যাচ্ছি। ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল আর খুব মজা আসলো খাওয়া দাওয়া করে। তো কমপ্লিট করে এখন বাড়ির দিকে যাচ্ছি, রাত্রির হয়ে গেছে। কেমন খেলে বলো? খুব ভালো হয়েছে। রাস্তায় লাইট নেই, অন্ধকার লাগছে মুখটা। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তা পারলে লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা।